হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি সাধারণত কোনো প্রজেক্টের ভিডিও নয়, এটি একটি খেলনা টয় কীভাবে অর্থাৎ একটি খেলনা তৈরি করতে পারবেন বাচ্চাদের, তারই একটি ভিডিও। এটা সাধারণত আমি একটি সিডি দিয়ে তৈরি করেছি, একটি ব্যালেন্সিং টয়, অর্থাৎ ব্যালেন্সিং হয়ে কেমনভাবে চরকির মতো ঘুরছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো কীভাবে আপনার বাড়িতে এই ধরনের একটি খেলনা তৈরি করতে পারবেন বা বাচ্চাদের উপহার দিতে পারবেন, কোন বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাদেরকে, তো ভিডিওটি শুরু করা যায়। এটি তৈরি করার জন্য মূলত লাগবে দুটি জিনিস, দুটি সিডি লাগবে, কিন্তু বিশেষ করে আমার কাছে একটি সিডি এবং একটি ডায়মন্ড ছিল, যার কারণে কি আমি একটি সিডি এবং একটি ডায়মন্ড, যে লোহা কাটা ডায়মন্ড হয় সেটির সাহায্যে এটি আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। একটি লাগবে 4 ভোল্টের ডিসি মোটর। প্রথমত আমি ডিসি মোটরের সামনে একটি বুশেতে একটি পিনের যে টুকরো কেটে রেখে দিয়েছি এবং সেটিকে আমি এর বুশের সামনে লাগিয়ে নেব। তো দেখুন সেটি এখানেতে লাগানো আছে মোটরের সাথে। এবার আমরা কি করছি যে ফেভিকুইকের সাহায্যে চারিদিক থেকে ফেভিকুইক দিয়ে আমরা সিডিটিকে মোটর 4 ভোল্টের মোটর যেটি আছে তার সাথে আমরা একেবারে ভালোভাবে লাগিয়ে নেব, যেন কোনোভাবে না যেন নড়াচড়া না যেন করে। তো লাগিয়ে নেওয়ার পর আপনারা দেখুন এই যে ডায়মন্ডটি আছে, ডায়মন্ডের সামনেতে আমরা এই যে হোল আছে ওইটি অনেক বড় আছে ছিদ্রটি, যার কারণে কি এখানেতে আমরা প্লাস্টিকের একটি টুকরো এখানেতে ব্যবহার করছি। ছিদ্রটি আছে, ছিদ্রটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলাম ফেভিকুইকের সাহায্যে। তো দেখুন চারিদিক দিয়ে ফেভিকুইক দিয়ে আমরা কি করছি, যে ছিদ্রটি আছে সেটি কালো প্লাস্টিকের টুকরোর সাহায্যে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলাম। এবং সামনে যে আমরা পিনের অংশটি আছে অর্থাৎ মোটরের বুশের অংশটি, সেইটিকে এর মধ্যে ঢোকানোর জন্য অর্থাৎ আটকানোর জন্য এখানেতে আমরা ড্রিল মেশিনের সাহায্যে চারিদিক দিয়ে ছিদ্রটি করে নেব। দেখুন ভালোভাবে যেমন পিনের অংশটি আছে ঠিক তেমনইভাবে পিনের আকৃতি, এটিকে আমরা ছিদ্রটিকে গোল আকৃতির করে নেব, যেন পেনের ছিদ্রটি এর মধ্যে ঢুকে যায় এবং ভালোভাবে এটি অ্যাডজাস্টভাবে বসে যায়। তো দেখুন চারিদিক দিয়ে আমরা এই যে ছিদ্রটি করে নেওয়ার পর এবং ফেভিকুইকের সাহায্যে আমরা এখানেতে লাগিয়ে নিলাম। এবারেতে মোটরের কানেকশানটা এখানে তো বলে রাখি যে মোটরের একটি তার এখানেতে হলুদ তার আছে, সেটিকে আমরা এখানেতে দুটি তার ইউজ হবে, যার কারণে কি আরেকটি তার এখানেতে বার করে নিলাম। কিন্তু যে দেখুন পরবর্তীতে কি এখানেতে আমরা একটি সুইচ ব্যবহার করব। সুইচের জন্য এখানেতে যে মোটরের অংশটির তারটি ছিল, মোটরের তারটি, সেই মোটরের তারটিকে আমরা সুইচের এক প্রান্তে এখানেতে লাগিয়ে নিলাম এবং অপর প্রান্তে যেখানে আছে সেখানেতে আমরা ব্যাটারি কানেকশান করব। তো আপনাদের অপর প্রান্তে যে অপর দিকে আরেকটি যে তার ছিল সেই তারটিকে আমরা মোটরের এক প্রান্তে এখানেতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করলাম। দেখুন লাগিয়ে নিলাম এবং এখানেতে সুইচটাকে আমরা ফেভিকুইকের সাহায্যে ভালোভাবে বসানোর চেষ্টা করব, যেন কি একই সাথে একই জায়গায় সমস্ত যে কম্পোনেন্টস আছে এবং পার্টস আছে, সুইচ আছে, সব যেন একসাথে এর মধ্যে যুক্ত থাকে, তাহলে কি দেখতে আরো সুন্দর হবে। সেই জন্য আমরা কি করছি যে সুইচটাকে এর পেছনে লাগানোর চেষ্টা করব এবং একটি মোটরের আরেক প্রান্তে একটি সবুজ তার ব্যবহার করার চেষ্টা করলাম। এবারে এই যে ছোট ব্যাটারিটিকে আছে, এটি লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্টের। এই ব্যাটারিটির জন্য আমরা কি করছি, ছোট ব্যাটারি, যার কারণে কি দুটি যে তার আমরা সংযোগ করেছিলাম সেই দুটি তারকে এখানে খুলে দেবো এবং ব্যাটারির সঙ্গে যে দুটি তার যুক্ত আছে সেই দুটি তারকে নিয়ে আমরা এই খেলনাটি তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন মাইনাস প্রান্তটি সুইচের এক প্রান্তে আমরা এখানে যুক্ত করে নিলাম এবং প্লাস প্রান্ত যেটি ব্যাটারি আছে সেই প্লাস প্রান্তটি আমরা কি করছি, যে মোটরের যে প্রান্তটি ফাঁকা ছিল অর্থাৎ যেখানে সবুজ তারটি ছিল সেইখানেতে আমরা লাগিয়ে নেব। তো দেখুন মোটরটি ঘুরছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালোভাবে। সুইচ দিলে দেখুন মোটরটি ঘুরছে এবং কানেকশানটি আমরা করে নেব। কানেকশানটি করে নেওয়ার পর আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটি সত্যিই কাজ করছে কিনা, এটি ফেক ভিডিও। তো ভিডিওটি শুরু করা যায় এবং ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখলে আপনারা বাড়িতে এই ধরনের একটি খেলনা তৈরি করতে পারবেন খুবই সহজে, কোনো রকম খরচ ছাড়াই। তো দেখুন এই ব্যাটারিটিকে আমরা ফেভিকুইকের সাহায্যে মোটরের উপরে লাগিয়ে নিলাম। এবারে যখন আমরা মোটরটি অন করছি অনেক পরিমাণে এটি টাল খাচ্ছে অর্থাৎ ব্যালেন্স হচ্ছে না, যার কারণে কি করবো, এটিকে আমরা পুনরায় খুলে নেবো এবং এটিকে অফ করে নিলাম। প্রথমত অফ করে নিয়ে এই যে সামনে যে ডায়মন্ডের অংশটি আছে সেটিকে আমরা এখান থেকে খুলে নিয়ে এই যে ছিদ্রটি আর একটু বড় করে নিয়ে পেনের যে অংশটি আছে সেই পেনের অংশের একটু মাঝ বরাবর রেখে দেবো, যেন এটি নড়াচড়া না যেন কম করে। দেখুন মাঝ বরাবর লাগানোর পর দেখুন তো এভাবেই আপনারা বাড়িতে খুবই সহজে এই ধরনের যে সিডি সাহায্যে এই ধরনের খেলনাটি আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন। তো দেখুন এই যে এটি আছে, এটি মাঝ বরাবর লাগানোর পর সামনের যে অংশটি কত বড় পরিমাণে আছে। আমার মোটরের যে সামনের অংশটি সেটি অনেক বড় পরিমাণে ছিল, অর্থাৎ যে বুশটি। আপনারা চেষ্টা করলে এটি কোনো গ্রাইন্ডারের সাহায্যে আপনারা ছোট করে দিতে পারেন, তাহলে কি দেখতে আরও সুন্দর হয়ে যাবে।
তো দেখুন এটি এবারে আপনাদের সামনে চালিয়ে দেখানোর চেষ্টা করবো। দেখুন কত পরিমাণে এটি ব্যালেন্স হচ্ছে এবং কীভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ধরনের যে এটি ব্যালেন্সিং যে টয় হয় এটিও বাড়িতে তৈরি করতে পারবেন খুবই সহজে। তো দেখুন কত পরিমাণে ব্যালেন্স হচ্ছে এবং এটি কি রিয়েল ভিডিও আপনারা তাও দেখে নিতে পারেন যে এটি রিয়েল ভিডিও না ফেক ভিডিও। অনেকেই এটি ফেক ভিডিও বলে মনে করে থাকেন, তো তাদেরই জন্য যে এটি রিয়েল ভিডিওই হয়। তো এটি ব্যালেন্স করছে কত পরিমাণ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আপনি চাইলে এটি আপনার পরবর্তী বন্ধুদেরকে তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে পরবর্তী বন্ধুদের পাশের বন্ধুদের তাদেরকেও শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আজকের মধ্যে এতটুকু। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।